হ্যাঁ খেয়ে নে সবাই। চা বসিয়ে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, আজ শনিবার, আজ একটু ব্লগ করবো, তোমরা দেখতে থাকো। যাই কথা ওকে দিয়ে আসি। ছিল না, এই চা খেলাম, চা খাওয়ার পরে দুধওয়ালা আসলো, দুধ নিয়ে দুধ জল দিলাম, লাউ কাটলাম, ভেন্ডি কাটলাম, ভেন্ডি উঠছে ভালো হবে, লাউ চাপিয়েও দিয়েছি, লাউ কিছু হবে ঘন্ট হবে, এটা হয় শনিবারে। তারপরে এর মধ্যে আবার কত বাজার, বাজার বলতে বাড়ির সামনে বাজার, এখন তো রিটায়ারমেন্ট, এখন আর ওই স্টেশন থেকে আসার পথে বাজার দুধ রোজই সুন্দর সুন্দর বেছে বুঝছে, সেই বাজার আর হয় না, এখন লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে। বাড়ির সামনে থেকে বাজার করে আনলো, একটা দুধের প্যাকেট আনলো, এই দুধের প্যাকেটটা দিয়ে দই বসবে, তাকে দইটা পাবো আজকে রাতে। আর বাজার করে আনলো কি আমরা, শেষ হয়ে কিন্তু বাজার আছে, আমরাই আনতে গেছিলো, আমরা আনতে গিয়ে ঢেঁড়স পটল এসব আনতো, আমরা নিয়ে আসলো, আসে একটু চাটনি না হতে খেতে পারে না, তো বাজার থেকে আসলাম, লাউ ঘন্টটা হলে ওনাকে একটু টিফিন দেবো, মুড়ি দিয়ে লাউ ঘন্ট দিয়ে দিব, টিফিন খাওয়া হয়নি। লঙ্কা পড়লো না তো, ওকে টিফিন দিয়ে আসছি, লাউ ঘন্ট আর মুড়ি। উচ্ছে আর ঢেঁড়স ভাজা বসিয়েছি, উচ্ছে ভাজা হতে থাক, আমি পটলটা কেটে নিই, আলু পটল আর আমরা খাবো। মোবাইল চলছিল, এই দেখো আলু পটল কেটে দিলাম, আর আমরা দুটো আমরা কাটলাম, একজন মানুষের চাকরি তো কত ভালো লাগে। আর এখনো ভাজাটা হয় আস্তে আস্তে। কত রিটায়ার হওয়ার পরে আমাদের জীবনযাত্রাটাই পাল্টে গেছে। সকালে ওঠা, 8:30টার মধ্যে রান্না কমপ্লিট করা, তারপর সারাদিন কাজকর্ম সেরে টেরে আবার সন্ধ্যা টন্ধ্যা দিয়ে আবার রেডি হওয়া, তাকে স্টেশনে আনতে যাওয়া, সে আসার সময় সমস্ত বাজার ঘাট করে, চায়ের দোকানে চা খায়, কোনো ফুচকা দোকানে ফুচকা খায়, পুরো লাইফটাই চেঞ্জ হয়ে গেছে। তাই হয়, জীবনযাত্রা পাল্টে যায়, সবসময় কি একরকম থাকে? মার্চ মাসে রিটায়ার হয়েছে, এপ্রিল মে জুন, এটা জুলাই মাস, 4 মাস হতে চললো রিটায়ার হয়ে গেছে। আমাদের জীবনযাত্রাও পাল্টে গেছে, সবার ক্ষেত্রেই এমন হয় না, বলো? কর্তাবাবু আর আমি বাড়ি ঢুকে নিয়ে যেহেতু সাজগোজ অবস্থা থাকতাম, যে লিপস্টিক দেওয়া থাকতো, একটু কাজল দেওয়া থাকতো, একটু ভালো চুড়িদার করা থাকতো, আমি রিলসগুলো বানাতাম, রেগুলার 2, 3, 4 করে রিলস বানাতাম। বৃষ্টি আসছে, জোরে বৃষ্টি আসছে, তো এখন রিলস বানানোটাও বন্ধ হয়ে গেছে। ইচ্ছে করে না ভিডিওর জন্য, মানে ইউটিউবের জন্য রিলস বানাই, সেজে গুজিয়ে রেডি হয়ে
আলাদা করে আর সাজতে বুঝতে ইচ্ছা করে না। তখন যেতাম স্টেশনে বাজার করতে, বাজার করে আসতাম, সেদিন এখন তো একদম ইচ্ছা করে না। কারণ আমাদের ভিউজ এমনিও হয় না, অন্য হয় না, তো খাটাখাটি করে সাজগোজ জামা কাপড় বের করে পড়া, তারপরে কষ্ট করে ভিডিও করবো, দেখবো ভিউজ দিয়ে নেই। ওই জন্য ভিউজ নেই বলে আমার দিন দিন মনটা খারাপ হয়ে যাচ্ছে, আর ভিডিও করতে ইচ্ছা করে না। আবার একেবারে ছাড়তে পারি না, একটা নেশা হয়ে গেছে। মনে হচ্ছে কী যেন একটা নেই, কী যেন একটু নেই। একদিনে এইগুলো ব্লগগুলো একটু করে করছি। পটল জল হচ্ছে, পটলের জল হতে থাকুক, আমি বাসনগুলো নামিয়ে দিয়ে আসি। জলখাবারের বাসন আছে, চা খাওয়ার বাসন আছে, সব কলগুলো নামিয়ে দিয়ে আসি। হয়ে গেল পটলের ঝোল। গরম পটল হয়ে গেল। এখানে আমরা চাটনি কড়াইটা ধুয়ে বসাবো। থাকলে বাইরে ফেলে দিয়ে আসবো। আমরা চাটনিটা হয়ে গেছে, হয়ে গেল আমরা চাটনি। কর্তাবর আমরা চাটনি এত পছন্দ করে, আগে করতে আগে খেত না, গত বছর থেকে শুরু হয়েছে খাওয়া। এত পছন্দ করে, একদম আমরা চাটনির প্রেমে পড়ে গেছে। এই আমরা ছিল না, চলে গেছিলো বাজারে আমরা আনতে, তার সঙ্গে আরো বাজারে নিয়ে এলো। ঢেকে ঢুকে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস নিচে সব করে তারপর নিচে আপনি কাঠি দিদি আসেনি, কি জানি করবে, কতটাতে এক গাদা রকম করে আছে। কড়াইটা রেখে গ্যাসটা মুছে প্যাকেটের দুধটা জাল দিই, রাত্রেবেলায় দই বসাবো। গ্যাস মুছে পরিষ্কার করে দিলাম, সব বাসন টাসন নামানো হয়ে গেল। আমার ফোনটা এরকম দেখে আছে, এবারে প্যাকেটের দুধটা জাল দিই। সকালে যেটা জোগান না হয়েছিল সকালে জাল দেওয়া হয়ে গেছে, এই দুধটা জাল দিয়ে রাখি, সন্ধ্যার সময় আরেকবার জাল দিয়ে দই বসাবো, তাই একটু ঘন হবে। দুধটা যতক্ষণ হবে দইটা তত ভালো বুঝবে বলো। ওকে, 2টো বাজে, সমস্ত শেষ হয়ে গেল কাজকর্ম। তারপরে আমি তোমাদের সামনে আসি। আমি কাজ করতে করতে ভিডিও করতে পারি না, আর এক নম্বর ভুলেও যাই এক সময়, জানো তো। মোবাইলটা তো এখানে আছে, অনই করা হয় না, আর কোনো সময় হয়তো এমনি অনই থেকে যায়, ঘুরছি বেড়াচ্ছি, ওইদিকে কাজ করছি, কী করছি না করছে ওগুলো উঠে যায়, যার জন্য ভিডিওটা ঠিকমতো হচ্ছে না। আর নিচে যাই উপরে যাই, নিচে ও তখন তো সম্ভব না, এখন তো নিজে নিজেই ভিডিও করি, মানে আমার কেউ নেই মোবাইল ধরার বা কিছু, যার জন্য আমার ভিডিওর এই অবস্থা। আর স্ট্যান্ডটা নিয়ে নিচে যেতে ইচ্ছে করে না, এত কিছু নিয়ে যাবো, সেট করবো, তারপরে বাসন ধোবো, আবার সেট আপ করবো, আবার উপরে নিয়ে আসাই, উপর নিচের জন্য সমস্যাটা বেশি। তো এখন খাওয়া দাওয়ার টাইম, খাবো, খেতে দিব। কী কী রান্না করছি দেখো, যদিও জানো ভিডিও প্রথমে করার সময় সব দেখিয়েছি, একবার দেখে নাও,
নিরামিষ শনিবারের খাবার। পড়ে গেল হাতেটা। এই হলো ভাত, এই হলো লাউ ঘন্ট, এটা উচ্ছে আর ভেন্ডি ভাজা, এইটা আমরা চাটনি, আর এটা হলো আলু পটলের ডালনা। এই হলো রান্না, নিরামিষ আর কি করবো বলো। চলে এলাম 1 কাপ চা করতে। সবারই সন্ধ্যার পরে চা বসানো। বিস্কুটের চা বিকেলটা মনে হয় কি অনেকে আসবে, গল্প টল্প হবে, অনেকটা চা করা হবে, সবাই মিলে চা খাবো, খুব ভালো লাগে। চাটা একা খেতে ভালো লাগে না। চাটা হোক। দুধ চাল দিতে হবে, 2 জায়গায় দুধ আছে। একটা দুধ চাল দেওয়া হলে দিয়ে আসি কত কি চা। অল্প একটু মুড়ি মাখবো, দুজন এখন তো করে খাবো, বেশি খাবো না। একটু তেল দিয়ে আর চানাচুর দিয়ে মাখবো, তেল আর চানাচুর দিয়ে মাখবো। আর যদি শনিবার পেঁয়াজ টিয়াজ খাবো না, ফ্রিজে শশা আছে না, শশা কাটার ইচ্ছা নেই, একটুখানি তো মুড়ি খাবো। ওকে একটু দেবো, ওই খাবে বলেছিল, আমি ঠিক আছে আমরা ওর মধ্যে খেয়ে দেবো। আবার রাতে রান্না করতে হবে, এমনি আমার তো ভাত তরকারি যা আছে আমার হয়ে যাবে। কতক্ষণ কালকে ডায়ালিসিস আছে, কালকে রবিবার, আজকে রাতে একটু ভারী খাবার খেতে হয়, তো ভাতই দিব বললাম, গল্প গল্প অল্প ভাত করবো, আলু ভাজা ঘি দিয়ে খেয়ে নেবে। কেন এর আগের দিন চানাচুর কেনা হয়েছিল, তোমরা দেখেছিলে আমার বাজারের ভিডিওতে, চানাচুরটা কাটা হয়নি, কথা বললাম চানাচুর দিয়ে মুড়ি খেয়েছি, বলে যাও চানাচুরটা ভালো খায় না, ভালো খায় ঝুড়ি বাজারটা। চানাচুর ঝাল লাগে, একদম ঝাল খেতে পারে না। হ্যাঁ, তোমরা দুজন বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল আমার মেয়ে কোথায় থাকে। দুজন বন্ধু জিজ্ঞেস করেছিল আমার মেয়ে কোথায় থাকে। জানি না আমি বড় ভিডিওটা দেখবে কিনা, ব্লগ তো বেশি কেউ দেখে না, এখানে আমি জানিয়ে দিচ্ছি, পরে শর্ট ভিডিওতেও বলবো। আমার মেয়ে আমেরিকায় থাকে, আমেরিকার লস অ্যাঞ্জেলেস।
এইবার মুড়িটা ভাগ বাটোয়া হবে, দুজন মিলে খাবো তো। নিয়ে যাই সব বেডরুমে নিয়ে গিয়ে দিয়ে আসতে হয় করতে আমাকে। আর আমার এখানে স্ট্যান্ডটা আছে মোবাইলে, এখানে মোবাইলটাকে সেট করে ভিডিও করি, এরপরে আর কোথাও নিয়ে যেতে ইচ্ছা করে না। এটা কথা বল, এটা আমার, চলে যাই রান্না করতে হবে। এগুলোটা খেয়ে ভাত চাপাবো, আলু কাটবো, দই পাতবো, টক দইটা এনে রাখা আছে, রুটি আছে। এই ছোট হাঁড়িটা প্রায় 1/2 কিলো দুধ আটে, এইটার মধ্যে আমি দই পাতি। এটা খুব সুন্দর দেখতে, সে মেলা থেকে, জলপাইগুড়িতে বৈশাখী মেলা থেকে কিনেছিলাম। সুন্দর হাঁড়িটা। দুইটা পেটে আমি করবো, ভাত চাপাবো, তারপরে আলু কাটবো। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে দিই, আর উষুম দুধ দিয়ে আমি চাপাই। অনেক রাখি জাল দিচ্ছি, এখন অল্প গরম আছে হালকা। হাফ কিলো দুধ একটুখানি রয়ে গেল। দেখতে ছোট হাঁড়িটা, অনেকটাই দুধ আছে। এটাতে লাগবে না, চেপে যাবে, অন্য একটা ঢাকা দিই। ব্যাস, একটা কাজ মিটল। এবার ভাত চাপাবো। 9টা বেজে গেছে। ছোট্ট হাঁড়িতে ভাত চাপালে অল্প একটু চাল দিয়ে ভাত চাপাবো, শুধু পাতলা মতো। বুঝলাম, আলু কাটবো। ভাবতে পারি না 9টার মধ্যে ভাত চাপানো, মানে রাতের রান্না। যখন চাকরি করতো বাবু, 10টা, 10:30, 11টার সময় আমরা চা খেতাম, তারপরে রান্না বান্না চাপাতাম। তোমরা দেখেছো এর আগের ভিডিওতে। 11টার সময়, 11:30টার সময় আমি রান্না চাপাতাম, 12টার পরে খাওয়া দাওয়া করতাম। রিটার হওয়াতে এখন 9টার সময় রান্না চাপাচ্ছি, অনেকটা এগিয়ে গেছে। সেই জন্য বললাম যে রিটার হওয়ার পর আমাদের জীবনযাত্রা একদম পাল্টে গেছে। ওই ভাত চাপিয়ে দিয়েছি, হচ্ছে হোক। এবার আলু কাটবো, আলু কেটে আর দিকে আলু ভাজা করতে থাকবো। তো ভিডিওটা এই অবধি শেষ করে দিলাম। টাটা, গুড নাইট।